নমস্কার, আমি রিপা। এক আকাশ গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের গুরগাঁও থেকে দিল্লি যাওয়ার পথে যে হাইওয়ে আছে, সেই হাইওয়ের ভয়ঙ্কর একটি সত্যি ভৌতিক ঘটনা শোনাব। দিল্লি থেকে অর্ণব কর আমাকে ঘটনাটি পাঠিয়েছে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করছি আজকের ঘটনা। এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছে এই চলতি বছরের অর্থাৎ এই 2024-এর জানুয়ারি মাসে। অনেক সময় কি হয়, অনেক মানুষকেই রাত করে গুরগাঁও থেকে অফিসের কাজ শেষ করে দিল্লি ফিরতে হয়। তারা তখন হাইওয়ে ধরে গাড়িতে বা বাইকে করে দিল্লি ফেরে। আবার ওই হাইওয়ে ধরেই অনেক সময় রাত করে অনেক মানুষজনকে বাইক বা গাড়ি নিয়ে নাইট ড্রাইভে বের হতেও দেখা যায়। রাতে অনেক লরিও চলাচল করে ওই হাইওয়েতে। জানুয়ারি মাসের যে রাতের এই ঘটনা, সেদিন রাত এই ধরুন 1:30 থেকে 1:45 নাগাদ একটি ছেলে বাইক নিয়ে গুরগাঁও থেকে দিল্লি ফিরছিল। ফাঁকা হাইওয়েতে মোটামুটি ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার ছেলেটির বাইকের স্পিড ছিল। হঠাৎ ছেলেটি একটু দূর থেকে দেখতে পায় একটি অল্প বয়সী মেয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে হাত দেখাচ্ছে। তখন ছেলেটা বাইকের স্পিড কমিয়ে মেয়েটার সামনে এসে দাঁড়ায়। তখন মেয়েটা ছেলেটাকে বলে, প্লিজ আমাকে একটু হেল্প করুন, আমাকে দিল্লি যেতে হবে। এত রাতে আমি কিছুতেই অনলাইনে কোনো গাড়ি বুক করতে পারছি না। বাইকে করে প্লিজ আমাকে একটু দিল্লি পৌঁছে দিন। তখন ছেলেটা বলে, নিশ্চয়ই, আমিও দিল্লি যাচ্ছি, আপনি বসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। তখন ছেলেটা লুকিং গ্লাস দিয়ে দেখে মেয়েটা ছেলেটার কাঁধে একটা হাত রেখে বাইকে বসে। এবার ছেলেটা আগের মতো অত জোরে বাইক না চালিয়ে নর্মাল স্পিডেই চালাচ্ছিল। এইভাবে অনেকটা রাস্তা যাওয়ার পর রাত প্রায় 2:30 নাগাদ ছেলেটার বাইকের পাশ দিয়ে একটা লরি যাচ্ছিল। সেই লরির ড্রাইভার গাড়ি চালাতে চালাতে হঠাৎ খেয়াল করে তার লরির পাশ দিয়ে যে বাইকটা যাচ্ছে, সেই বাইকের পেছনে একটা মেয়ে বসে আছে। আর যে ছেলেটা বাইকটা চালাচ্ছে, মেয়েটা ওই ছেলেটার বাঁ দিকের কাঁচটা কামড়ে খাচ্ছে আর ছেলেটার কাঁধ বেয়ে রক্ত পড়ছে। পরক্ষণেই যেই মেয়েটা মুখটা তুলেছে, তখন ড্রাইভার দেখে বীভৎস ভয়ঙ্কর সেই মুখে বড় বড় পুরো সাদা দুটো চোখ, আর মেয়েটার মুখে রক্ত লেগে আছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, ছেলেটা কিছুই বুঝতে পারছে না। এদিকে লরির ড্রাইভার একদিকে গাড়ি চালাচ্ছে, আর অন্যদিকে ভয়ে ওনার গলা শুকিয়ে যাচ্ছে। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন সে কোনো রকমে চলন্ত গাড়ি থেকেই ছেলেটাকে চিৎকার করে বলতে থাকে বাইকের পেছনে তাকানোর জন্য। প্রথমে ছেলেটা কিছুই বুঝতে পারছিল না। ড্রাইভার বারবার চিৎকার করে ইশারা করে নানাভাবে ছেলেটাকে বাইকের পেছনে তাকাতে বলতে থাকে। যখন ছেলেটা বুঝতে পারল, তখন সে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে পেছনে কেউ নেই।
তখন ড্রাইভার দেখে ছেলেটা কেমন যেন করতে থাকে এবং নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইকটা স্কিড করতে করতে অনেকটা দূরে গিয়ে ছেলেটা ছিটকে পড়ে এবং সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। ছেলেটার সাথে এই অ্যাক্সিডেন্টটা হয় দিল্লি ঢোকার মুখে যে টোল ট্যাক্স আছে সেই টোল ট্যাক্স থেকে প্রায় 7 কিলোমিটার আগে। ছেলেটার বাইকটা যখন স্কিড করছিল তখনই লরির ড্রাইভার লরি দাঁড় করিয়ে দেয় এবং দৌড়ে এসে দেখে ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে আছে। ওই মুহূর্তে পাশ দিয়ে আরও একটা গাড়ি যাচ্ছিল। অ্যাক্সিডেন্ট হয়েছে দেখে সেই গাড়ির ড্রাইভারও দাঁড়িয়ে পড়ে। কোনো রকমে ছেলেটাকে তারা দিল্লির একটা হসপিটালে নিয়ে আসে। সেখানে 2 দিন পর ছেলেটার জ্ঞান ফেরে। চিকিৎসা করার সময় ডাক্তার দেখে ছেলেটার বাঁ কাঁধের অনেকটা জায়গায় কেউ মাংস খুবলে নিলে যেমন হয় সেরকম বীভৎস ঘা হয়ে আছে। এরপর পুরো ঘটনার তদন্ত করতে যখন হসপিটালে পুলিশ আসে তখন লরির ড্রাইভারই পুলিশকে পুরো ঘটনাটা বিস্তারিত বলে। তবে একটা কথা ড্রাইভারটি বিশেষভাবে পুলিশকে বলে, যখন সে চলন্ত লরি থেকে বারবার ছেলেটাকে ডাকছিল এবং প্রথম দিকে ছেলেটা কিছুই শুনতে পাচ্ছিল না, তখন ড্রাইভারের মনে হচ্ছিল ছেলেটা কেমন যেন একটা ঘোরের মধ্যে বাইকটা চালাচ্ছে। 2 দিন পর যখন ছেলেটার জ্ঞান ফেরে তখন ছেলেটাও পুলিশকে প্রথম থেকে সব বলে যেটুকু তার মনে ছিল। ঘটনাটা মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেছে ঠিকই, কিন্তু এই ঘটনার সঠিক কোনো তদন্ত আজ পর্যন্ত করা যায়নি।